এখন বাজে 6:30। আমরা বেরিয়েছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে, আমি এবং মহেশ। মহেশ যদিও ল্যাবে যাবে না, সে অন্য এক জায়গায় যাবে, তো তাকে আমি আমাদের ইউনিভার্সিটির বেশ কটা গেট আছে, একটি গেটে তাকে ছাড়তে যাব, সেখান থেকে সে ট্রেন ধরে অন্য এক জায়গায় যাবে। কি সুন্দর আকাশ দেখুন। গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির ভেতরে এবং যেখানে যেখানে ঝড় বৃষ্টি হয়েছে প্রত্যেক জায়গায় সমস্ত গাছপালা ভেঙে পড়েছে। তারপরের দিন এই সুন্দর সূর্যের আলো এবং এই ভাসা ভাসা মেঘ, অপূর্ব দৃশ্য। মালয়েশিয়ার আকাশ সব কিছুই সুন্দর, এখানকার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এবং এখানে আকাশ এত পরিষ্কার, সচরাচর এত পরিষ্কার আকাশ দেখা যায় না আমাদের দেশে। এই এই সোজা যেটা দেখছেন এটা আমার ফ্যাকাল্টি, এটা সায়েন্স ফ্যাকাল্টি, এবং এটি সামনে, এর পেছনে মোটামুটি 500 মিটার দূরে আমার ল্যাব। আর এই বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন এটিকে ওল্ড বিল্ডিং বলা হয় কেমিস্ট্রির, কারণ কেমিস্ট্রির সমস্ত অফিসিয়াল কাজকর্ম এই বিল্ডিংয়েই হয়। এবং আমরা আমার ডিপার্টমেন্ট ছাড়িয়ে তা আমার বন্ধুকে ছাড়তে যাচ্ছি একটি গেটে, সেখান থেকে সে চলে যাবে, তারপর আমি আবার ল্যাবে ফিরে আসবো। এটি যেটি দেখতে পাচ্ছেন এটা এই ইউনিভার্সিটির চ্যান্সেলারি অফিস। তো এটার নাম দিওয়ান টুঙ্কু চ্যান্সেলারি এদের ভাষায়, এবং এখানে লেখা আছে ইউনিভার্সিটি মালায়া 2024। প্রত্যেকে ফটোশ্যুট করে এখানে, বেশ সুন্দর চারদিকে গাছপালা। কিন্তু এই গতকাল বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিভার্সিটি, এবং পুরো ইউনিভার্সিটিতে কোথাও কোথাও ব্যারিয়ার দিয়ে তারা সেই গাছপালাগুলোকে সরাচ্ছে। তা না হলে এখানে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলে, তাদের প্রচণ্ড অসুবিধা হয়। এই ঝাউ গাছ, আমাদের ইউনিভার্সিটিতে প্রচুর ঝাউ গাছ আছে জানেন, এত সুন্দর লাগে, মানে সমস্ত রাস্তার ধারে ধারে ঝাউ গাছ দিয়ে সাজানো আছে। এবং আমাদের ইউনিভার্সিটিতে আরও একটা সুন্দর জিনিস যেটা আছে সেটা হচ্ছে খেলার মাঠ। প্রত্যেকটা খেলার মাঠে এত সুন্দর ঘাস, মানে সেখানে শুয়ে থাকা যাবে, মানে কোনো কাদা লাগবে না গায়ে, এত সুন্দর, এত ওয়েল মেনটেন্ড সমস্ত গ্রাউন্ডগুলো যেগুলোতে খেলাধুলা হয়। এই দিক দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। ইউনিভার্সিটির একটি বড় গেট এদিকেও আছে, আমি যেই গেট দিয়ে ঢুকলাম সেই গেটটিকে পিজে গেট বলে, এবং যেই গেটে তাকে ছাড়তে যাচ্ছি এটাকে বলে কেএল গেট। কারণ এখানে পাশেই বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে হেলিপ্যাড আছে। এই হেলিপ্যাডে আমার এক স্যার বলেছিলেন যে এই হেলিপ্যাডে নাকি বাংলা কোন সিনেমার শুটিং হয়েছিল, আমি ঠিক জানি না যদিও। আমরা পৌঁছে গেছি, এই গেটে মহেশকে ছাড়বো, এবং আমি যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আসি সেদিন এই গেট দিয়ে এসেছিলাম। এইভাবে তাকে ছেড়ে আমি এবারে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সব থেকে সুখের জায়গা আমার ল্যাব। কাজ করি না করি, ল্যাবে বসে থাকার একটা আলাদাই মজা। আর কি সুন্দর আকাশ দেখুন, ভাসা ভাসা মেঘ। গতকাল বৃষ্টি হয়েছে, সূর্যের আলো আসে কিন্তু তেমন একটা গরম নেই, এবং এখানে সূর্যাস্তও যায় অনেক দেরি, মানে এখানে 8টা অবধিও সূর্যের আলো থাকে। তাই এখন সূর্যের 6:30 বাজলেও সূর্যের তেজ যথেষ্টই আছে। দেখুন কি সুন্দর চারদিকটা, গাছপালা, মেঘ, এবং তার মাঝে বিল্ডিংগুলো খুব সুন্দর লাগে। এই আমার ডিপার্টমেন্টের সামনে এটাও বাকি থাকেনি, দেখুন সুন্দর সুন্দর গাছ, এগুলো পুরো শোভা বাড়াতো আমার ডিপার্টমেন্টের। এই গাছগুলো গতকাল ঝড়ের কবলে পড়ে গেছে, আবার যদিও আবার লাগাবে সেখানে গাছ, কিন্তু আবার কতদিন সময় লাগবে।